দর্শক, হজরত শাহজালাল বিমানবন্দরে সেখানকার আপডেট জানার চেষ্টা করব সহকর্মী সম্রাট হোসেনের কাছ থেকে। সম্রাট, এখানে যারা অপেক্ষারত রয়েছেন তাদের থাকা বা খাওয়ার ব্যবস্থার কথা শুনেছিলাম আমরা, সেই ব্যবস্থা কি করা হয়েছে কিনা এবং সবশেষ কি আপডেট রয়েছে, কখন নাগাদ আসলে এই বিমান চলাচল আসলে স্বাভাবিক হতে পারে? এখানে মূলত কয়েকটি বিষয় রয়েছে। অর্থাৎ আপনি যেটি বলছিলেন যে থাকা কিংবা খাওয়ার যে ব্যবস্থা, আপনি জেনে থাকবেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই বিমানবন্দরের কাছেই প্রবাসীদের থাকার যে জায়গায় প্রবাসীদের ওয়েদারনেস কল্যাণ সেন্টার, সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে যতদূর সম্ভব বা ধারণ ক্ষমতা সেখানে যেহেতু অতিরিক্ত নেই, সেক্ষেত্রে প্রায় 2 থেকে 250 মানুষ সেখানে থাকার ব্যবস্থা রয়েছে তাদের। সেখানে কিন্তু বেশ কিছু মানুষ এরই মধ্যে সেই প্রবাসীদের যে থাকার জায়গা সেখানে থেকেছেন। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে বেসরকারি বিমান সংস্থা অর্থাৎ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু কিছু সময় আগেই তারা একটি আপডেট তথ্য জানিয়েছে যে ওমানের মাস্কাট কিংবা সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দাগামী তাদের যে নির্ধারিত ফ্লাইট, সেটি আসলে এই পূর্ণ নির্ধারিত যেই সময় সেই অনুযায়ী তারা ছাড়বে বলে কিন্তু তারা বেশ কিছুক্ষণ আগেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল শনিবার দুপুরের পর থেকেই কিন্তু বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী যেই সব ফ্লাইট রয়েছে সেগুলো কিন্তু একের পর এক বন্ধ হতে থাকে। এতে কিন্তু বিদেশগামী যেসব যাত্রীরা রয়েছেন, বিশেষ করে যারা প্রবাসী বিদেশগামী কিংবা দেশে ছুটিতে এসেছিলেন, তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে। এর পরপরই আমরা দেখেছি বিকেল বেলায় বিমানমন্ত্রী এবং সন্ধ্যার পরপর আমরা দেখেছি যে ধর্মমন্ত্রী তিনি আসলে উমরাগামী যেসব যাত্রী তাদের খোঁজখবর নিতে এসেছিলেন। এর পরপর আমরা দেখেছি যে প্রবাসীরা এই ঘোষণা দিয়েছেন যে যেসব প্রবাসীরা এই অনিশ্চয়তার মধ্যে পড়েছে কিংবা বিদেশগামীরা এই দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করেছেন। গতকাল 28টি ফ্লাইট কিন্তু এই ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন গন্তব্য রয়েছে সেই গন্তব্যে কিন্তু তারা সেই ফ্লাইটগুলো ক্যান্সেল করেছে এবং আজকে 27টি ফ্লাইট মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এরই মধ্যে অর্থাৎ স্থগিত করা হয়েছে। পরবর্তী যেই সময় যাত্রীদেরকে, সেই সময় কিন্তু এয়ারলাইন্সগুলো বলছে যে সেই সময় তাদেরকে জানানো হবে। একই সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে বেবিচক রয়েছে, সেই বেবিচক থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই যাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে কিংবা স্থগিত করা হয়েছে, সেগুলোর যেই গ্রাহকরা রয়েছেন কিংবা যে যাত্রীরা রয়েছেন তাদেরকে ইমেল কিংবা কল কিংবা SMS এর মাধ্যমে কিন্তু জানানোর জন্য বলা হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই জায়গাটি কিন্তু এমনিতেই যাত্রীতে পরিপূর্ণ থাকে, কিন্তু এখন অর্থাৎ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট যেহেতু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে। তো এই ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সম্রাট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন।